নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি গাজরের মিষ্টি। আমরা তো অনেক রকম মিষ্টি খেয়ে থাকি, কিন্তু আজকে একদম নতুনত্ব একটা গাজরের মিষ্টি করছি আমি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস। আমি বলে রাখি, আমি গাজরটাকে দেখুন এইভাবে মিক্সিতে পিষে নিয়ে এসেছি। আমার আজকে একটু ভিডিওটা অনেক রকম করার আছে বলে, সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে, তাই জন্য আমি আজকে গাজরটা কাটা বা পেশাটা দুটোই দেখালাম না। আমি পিষে নিয়ে এসেছি এইভাবে, আমি সেটাই দেখালাম। এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি আর 1 চামচের মতন বাটার দিচ্ছি আমি। আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, এটার উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এইখানে আমি মিষ্টির ভেতরে একটু ক্ষীর দেবো বলে দেখুন অল্প সামান্য উপকরণ দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করছি। এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 কাপের মতন, দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এটার পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। এখানে 4 চামচ চিনি আছে, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ক্ষীরের মতন তৈরি করব এটা দিয়ে। দেখুন বন্ধুরা, খুব কম খরচেই কিন্তু এরকম ক্ষীর তৈরি করা যায়। এটা কিন্তু একদম খেতে ক্ষীরের মতন স্বাদ আসে। আমি একবার করেছিলাম, তারপরে আমি আবার করে এই মিষ্টির ভেতরে দিচ্ছি। কিন্তু এইভাবে করলে ক্ষীরের থেকে কিন্তু সামান্য দুটো উপকরণ দিয়েই কিন্তু এইখানে ক্ষীরটা তৈরি করা হয়ে যায়। দেখুন আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ঘিটা আমি একটু গরম নেড়ে চেড়ে নিচ্ছি। ঘিটা আমার গরম হয়ে গেছে, আমি যে গাজরটা পিষে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। গাজরটা আমি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। এবার আমি কিছুক্ষণ জাল করব এটাকে নেড়ে চেড়ে। একটু এলাচের গুঁড়ো নিয়েছি, এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে আমার গাজরটা ফুটে গেছে ভালো করে। আমি এইখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আমি এইখানে হলো গিয়ে মিষ্টিটা এই পরিমাণেই দিলাম। এখানে আমি চিনিটা দিয়েছি, চিনিটাও আমার মিশে গেছে এর সঙ্গে গলে। এবার আমি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি, আমি সুজিটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করব, করে একটা দইয়ের মতন তৈরি করব এটা দিয়ে। দেখুন বন্ধুরা, এইখানে আমি গাজর সুজি দুটোই দিয়েছি আর এখানে 1 বাটির মতন আমি দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটা দইয়ের মতন তৈরি করব। এখানে আমার ডোটার মতন তৈরি হয়ে গেছে গাজর আর সুজিটা দিয়ে। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো এরকম একটা প্লেটের মধ্যে। যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ আমি অন্য কাজগুলো করব। আমি রসে ভেজাবো বলে আমি 1 বাটির মতন চিনি নিয়ে নিয়েছি আর ওই দিয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা শিরা তৈরি করব। খুব মোটাও করব না, আবার খুব পাতলাও করব না। আর এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচ 2টো দিয়ে দিলাম। আমি নেড়ে চেড়ে এরকম একটা শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি হয়ে গেছে, খুব মোটাও করিনি খুব পাতলাও করিনি, মোটামুটি করেছি। আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি শিরাটা। আমার গাজরের যে সুজি দিয়ে ডোটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটুখানি এরকমভাবে মেখে নেব।
ক্ষীরটা তৈরি করেছিলাম আমি সেটা একটু চটকে মেখে নেবো এইভাবে। আমি গাজরটার এরকম ডো তৈরি করে নিয়েছিলাম, আর আমি এরকম করে একটা গোল গোল মিষ্টির মতন তৈরি করব, করে এর ভেতরে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম এটা আমি ছোট ছোট করে ভেতরে ভরে দেবো। এটা ভেতরে দিয়ে তারপর আমি এটাকে এরকমভাবে মুড়িয়ে নিয়ে এটাকে একটা এরকমভাবে মিষ্টির শেপ দিচ্ছি। আমি কোনো শেপ দিচ্ছি না, আমি এরকমভাবেই করছি। দেখুন এইভাবে তৈরি করব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি মিষ্টিগুলো। এর ভেতরে যে সাদা আমি ক্ষীরটা করে রেখেছিলাম সেটা আমি ভরে দিচ্ছি। এভাবে ভরে এটারে এইভাবে মুখটা মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে এরকম মিষ্টির শেপগুলো দিয়েছি। দেখুন আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এগুলো আমি সব তৈরি করে নিয়েছি। দেখুন দুটো প্লেটে হয়েছে আমার। এইখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম, আর আমি এরকমভাবে ছেড়ে দিচ্ছি একটা একটা করে গাজরের মিষ্টিটা। এইখানে আমি এরকম অল্প করে ছাড়বো যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়, আমি একটু উল্টাতে পারি। সেজন্য আমি এইখানে নরম গাজরের মিষ্টিটা, সেজন্য উল্টানোর জন্য আমি একটা চামচ ব্যবহার করছি। এক পিঠটা আমার হয়ে গেছে, আর এক পিঠটা আমি লাল করে ভেজে নামানোর সময় আপনাদের দেখাচ্ছি। ভাজাটা হয়ে গেছে, আমি একটা একটা করে ছান্তায় তুলে নিচ্ছি। এইভাবে খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে, খুব অল্প সময় ভাজাটা হয়ে যায়। এখানে তেলটা ঝরলে আমি গিয়ে আমি যে শিরাটা করে রেখেছি তার মধ্যে দেওয়ার সময় আপনাদের দেখাচ্ছি। আমি তেলটা একটু ঝরিয়ে নিই, আর এখানে আমি আর একটা ছেড়ে দিচ্ছি, আর একটা। যে আমি রসটা করে রেখেছিলাম আমি তেলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই পিঠটা উল্টে দিচ্ছি। খুব বেশি সময় ভেজাতে লাগবে না, এটা অল্প সময় রসটা ঢুকে যাবে। বন্ধুরা, গাজরের মিষ্টিটা কত সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি একটা কেটে আপনাদের। রসে একদম ভরা আর একদম নরম তুলতুলে হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, আর একদম কিন্তু রস ভর্তি হয়ে রয়েছে। দেখুন দোকানের জিলিপি টিলিপিটা যে এরকম হয় সেরকম কিন্তু রসে পুরো ভর্তি, নরম তুলতুলে। বাচ্চার থেকে বড় সবাই ভালোবাসবে খেতে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার নতুন কোনো একটা রেসিপিদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।